আসসালামু আলাইকুম। 17 নভেম্বর 2025 বদলে যাচ্ছে আমাদের বাংলাদেশের পুরো ইতিহাস, বদলে যাবে আমাদের বাংলাদেশের পুরো আগামীর ভবিষ্যৎ। ইয়েস, 17 নভেম্বর 2025 রায় হতে যাচ্ছে শেখ হাসিনার মামলার। ইয়েস, 16 বছরের দুঃশাসনের যে রায়, যে বিচার, সেটাই জানা যাবে আর মাত্র দুদিন পরে, মানে 17 নভেম্বর। এখন আমাদের পুরো বাংলাদেশের যারা জুলুম হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, প্রত্যেকটি মানুষ দোয়া করতেছে আল্লাহ যেন আমরা এই বিচারটা পাই। 16টা বছর আমাদেরকে যেমন করে জুলুম করছে, আমরা যেন আমাদের এই চোখে আমাদের জীবন থাকা অবস্থায় যেন আমরা সেই ফ্যাসিস্টের যে বিচার, যে সঠিক বিচার আমরা দেখতে পাই। হয়তোবা হতে পারে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই দোয়াটা কবুল হতে যাচ্ছে। যদি আল্লাহ চান তাহলে দোয়াটা কবুল হবে। আমরা সবাই আশা করি কারো উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। যে যতটুকু অন্যায় করছে, জুলুম করছে, তাকে ততটাই শাস্তি ফিরে দেওয়া হোক। আমরা এটাই আশা করি। আমরা 16 কোটি মানুষ, আমরা এটাই আশা করি। গত 16টি বছর যা করছে আমাদের আলমদের সাথে, যা করছে আমাদের পিলখানায়, আমাদের বিডিআর যে বিদ্রোহ হয়েছে, যা করছে আমাদের সাপ্লাই 5 মে 2013 সালে, যা করছে 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে, যা করছে 2024-এর গণঅভ্যুত্থানে, তো সব মিলিয়ে তার বিচারটা অনেক লম্বা, তার বিচার ব্যবস্থা অনেক লম্বা। তো দেখা যাবে, আমি আশা করি আমাদের বাংলাদেশের পুরো ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, পুরো ইতিহাস বদলে যাবে, এটা আমরা আশা করি। যে ব্যক্তিটি এত অন্যায় করে, এত অপরাধ করে, তাদের দলের যে নেতাকর্মী আছে তাদেরকে ছেড়ে সে নিজের প্রাণ নিয়ে দেশ থেকে চলে যায়, সেই ব্যক্তিটা কিভাবে আমাদের দেশকে ভালোবাসে, সেই ব্যক্তিটা কিভাবে তার দলকে ভালোবাসে, সেই ব্যক্তিটা কিভাবে তার দলের যে নেতাকর্মী আছে তাদেরকে ভালোবাসে আমি জানি না। যারা যারা মেন কালপিট সবাই কিন্তু সেফ এক্সিট নিয়ে পালিয়ে গেছে। যেমন ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, হাসান মাহমুদ, এরকম অনেক বড় বড় যারা রাঘব বোয়াল, তারা পালিয়ে গেছে। আর মাঝখানে যেই অসহায়গুলো আছে, যারা তৃণমূলের নেতাকর্মী, তারা এখন বিপদে পড়ছে। তো আমরা আশা করব শেখ হাসিনার এই বিচারের রায় দিয়ে যাতে আগামীতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে, এবং কেউ যেন তাদের যেই নেতাকর্মী আছে তাদেরকে ছেড়ে সে দেশ থেকে পালাতে না পারে। যদি পালাতে হয় যেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে পালায়। নেতাকর্মী ছাড়া যে নেত্রী, যে নেতা দেশ থেকে পালিয়ে যাবে, এমন স্বার্থপর নেতা, এমন স্বার্থপর নেত্রী যেন আমাদের এই দেশের জন্ম না হয়। আমরা আশা করি এই বিচারের মাধ্যমে, এই বিচার রায়ের মাধ্যমে যেন গোটা বাংলাদেশে একটা ইতিহাস রচনা হয়, একটা ছাপ সৃষ্টি হয়, যে ছাপ, যেই উদাহরণটা আজীবন হয়ে থাকে আমাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।